একটা ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আপনি পারফেক্ট রেজাল্ট নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই অনেক কিছু টেস্ট করতে হয়। যেমন আপনার অডিয়েন্সের ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি এগুলো তো টেস্ট করতেই হয়। পাশাপাশি আপনার যে অ্যাড ক্রিয়েটিভ, আপনার যে ভিডিও, আপনার যে স্ট্যাটিক ব্যানার কোনটা ভালো কাজ করছে এগুলোও কিন্তু আপনাকে টেস্ট করতে হবে। তো এই জন্য ফেসবুক অ্যাডসকে আমরা অনেক কমপ্লেক্স মনে করি। ফেসবুক অ্যাডস এত কমপ্লেক্স, এই কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে কি আমরা এত কিছু টেস্ট করতে পারি? এই যে আমাদের অডিয়েন্সের বিহেভিয়ার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, কোন অ্যাড কপিটা ভালো হচ্ছে, কোন ব্যানারটা ভালো হচ্ছে, এত কিছু কি টেস্ট করা সম্ভব? তো ভিউয়ার্স, এই প্রসেসটা কমপ্লেক্স বললে ভুল হবে, এটা আসলে অনেক কমপ্লেক্স। তো এটা নর্মালি আপনি যখন করতে চাবেন তখন কিন্তু আপনার প্রচুর বাজেট লাগবে এই টেস্টটা করার জন্য, এবং আপনি দেখা যাবে যে পারফেক্ট ওয়েতে করতে পারছেন না, যার কারণে আপনার টেস্টের বাজেট, আপনার রিসোর্স, আপনার টাইম সবকিছু বেশি কনজিউম হবে। তো আমি আপনাদেরকে আজকে এমন একটা ওয়ে বলবো যে ওয়েতে আপনি খুব ইজিলি কম বাজেটের মাধ্যমে এগুলো সব টেস্ট করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, যখন আপনাকে টেস্ট করতে বলা হবে তখন আপনি কিভাবে টেস্ট করবেন? টেস্ট করবেন এভাবেই, মূলত নরমালি যেটা টেস্ট করে সেটা হচ্ছে, আমি একটা প্রোডাক্ট, ধরেন যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের 5টা ইমেজ ব্যানার আমি তৈরি করলাম, হতে পারে 5টা ভিডিও অ্যাড ব্যানার তৈরি করলাম। তো এই 5টা 10টাকে আমি টেস্ট করব। 10টা ক্যাম্পেইন আমি তৈরি করলাম, 10টা ক্যাম্পেইন আমি $2 করে স্পেন্ড করব। আমি 2 দিন দেখব তো কোন অ্যাডটা ভালো কাজ করে, কোন ব্যানারটা ভালো কাজ করে। নরমালি এইভাবেই আমরা টেস্টটা করি, কিন্তু আসলে এটা পারফেক্ট ওয়ে না। পারফেক্ট ওয়ে হচ্ছে আমরা সিভিওর মাধ্যমে এই টেস্টটা করব। সিভিও কে আমরা আবার অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনও বলে থাকি। তো চলুন ভিউয়ার্স, আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি। দেখেন আমি ক্যাম্পেইন লেভেলে আছি। ক্যাম্পেইন লেভেলে এই যে একটু স্ক্রল করে যখন নামছেন তখন দেখতে পারবেন যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে আপনি এটা অন করে দিবেন। অন করে দিলে আপনাকে এখানে বাজেট বসানোর জন্য আপনাকে এখানে স্কোপ দিবে। দেখেন আমি একটা $10 বাজেট নিলাম। তো $10 বাজেট নিয়ে এখানে আপনারা অ্যাড সেট লেভেলে যা যা কাজ করার এগুলো করে নেবেন। আমি ডাইরেক্ট অ্যাড লেভেলে চলে যাচ্ছি। দেখেন একটা ক্যাম্পেইনের যে স্ট্রাকচার, এই ক্যাম্পেইনের স্ট্রাকচারে ক্যাম্পেইন লেভেল থাকে, তারপর অ্যাড সেট লেভেল থাকে, তারপর অ্যাড লেভেল থাকে। তো ক্যাম্পেইন লেভেলে আমরা কি পাই? ক্যাম্পেইন লেভেলে মেইন কাজ যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের যে ক্যাম্পেইনের অবজেক্টিভ, এই ক্যাম্পেইনের অবজেক্টিভটা আমরা সেট করি। এরপর আমরা যদি সিভিওতে যাই তাহলে বাজেটটা এখানে দিয়ে দিই, এবং আমরা যদি বিডিং করি, বিডিং করলেও এখান থেকে অপশনটা আপনাকে এনাবল করে দিতে হবে। যাই হোক, ক্যাম্পেইন লেভেলে এই কাজ। তারপর অ্যাড সেট লেভেল, অ্যাড সেট লেভেলে আমাদেরকে মূলত যে কাজগুলো করতে হয়, যে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, অডিয়েন্স ক্রিয়েট করা, তারপর আমাদের যে কনভার্সন, লোকেশন সিলেক্ট করে দেওয়া, তারপর অ্যাড লেভেল। অ্যাড লেভেলে আমরা যেটা করি, অ্যাড লেভেলে হচ্ছে মূলত ক্রিয়েটিভের কাজটা আমরা করি। তো আমরা বিভিন্ন ক্রিয়েটিভ টেস্ট করব এবং বিভিন্ন অডিয়েন্স টেস্ট করব। তো অডিয়েন্স টেস্ট করার জন্য আমাদেরকে অ্যাড সেট লেভেলেও কাজ করতে হবে। তো দেখেন আমাদের একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট আছে আর একটা অ্যাড লেভেল আছে। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাড লেভেলে। অ্যাড লেভেলে আমরা গিয়ে কি করব, আমরা ধরেন এটা একটা অ্যাড, এখানে আমরা এটা একটু ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা নতুন ভাবে করার চেষ্টা করব। ধরেন আমি একটা ইমেজ নিলাম, এটা হচ্ছে একটা ইমেজ আমি টেস্ট করব। ধরেন এই মোবাইল ফোনটার ইমেজ আমি এখানে নিলাম। এই মোবাইল ফোনটার ইমেজ নিয়ে আমি নেক্সট করে এটা ওকে করে ফেলবো। তো ভিউয়ার্স, কি হলো, আমি একটা ইমেজ এখানে টেস্ট করব। ধরেন আমি আরো একটা ইমেজ টেস্ট করব। আরো একটা ইমেজ টেস্ট করার জন্য আমি কি করব, এই যে অ্যাড লেভেল আছে, এই অ্যাড লেভেলটাকে আমি কপি করব। এটা আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি এখানে এক্সিস্টিং ক্যাম্পেইন দিব, সব এক্সিস্টিং থাকছে। আমি এখানে 2টা নিলাম, আরো 2টা ইমেজ, আমার টোটাল 3টা ইমেজ আমি ধরলাম। তাহলে আমি এটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করলে এখানে 3টা অ্যাড কপি ক্রিয়েট হয়ে যাবে। তো তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে 3টা অ্যাড তৈরি হয়ে গেছে। তো আমরা প্রথমটা যেটা রাখলাম, ধরেন এটা একটা ইমেজ, এটা আমরা একটু রিনেম করে দিব। এটাকে আমরা রিনেম করে দিব। এটা রিনেম করার জন্য এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ধরেন এটা একটা দিলাম ইমেজ 1, ইমেজ 1 দিয়ে এখন আমরা এটা ধরেন যে আগের ইমেজটা আছে এটা দিলাম। তারপর আমরা দ্বিতীয়টাতে যাব। দ্বিতীয়টাতে গিয়ে আমরা কি করব, এখানে ইমেজ 2 দিব।
এখানে ইমেজ 2 দিয়ে এখানে যে ইমেজটা আছে এটা আমরা চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ করে আমরা নতুন মিডিয়াতে গিয়ে আরেকটা ইমেজ নিব। আরেকটা ইমেজ ধরেন আমি এটা নিলাম, এই ইমেজটা আমি জাস্ট এগুলো এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। এই ইমেজটা নিলাম, এরপর ডান দিলাম। তারপর আমরা 3 নাম্বারে যাব। 3 নাম্বারে আরেকটা নতুন ইমেজ নিব, একই প্রোডাক্টের আরেকটা ইমেজ ব্যানার নিব, ইমেজ 3। এরপর এটাকে সেম ওয়েতে আমরা এটা ডিলিট করে দিলাম। এখন আরেকটা আমরা ইমেজ নিব, ধরেন এটা নিলাম, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে, আমার ক্রিয়েটিভ তৈরি করা নেই। তো তাহলে আমার এখানে কি হলো, তিন ডিজাইনের 3টা ব্যানার আমি এখানে নিলাম। তো আমার ধরেন দুটো ভিডিও আছে, সেজন্য আমি এটাকে আরেকটাকে যে কোনো একটা অ্যাডকে আমি আবারও ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করব আমি নিলাম ধরেন এটা দুইটা আমি নিচ্ছি, আবার ডুপ্লিকেট করছি দুইটা। ডুপ্লিকেট করে এটাকে আবার আনলাম, এখানে এসে আমি কি করব, এটা আমি ভিডিও 1 দিলাম। ভিডিও 1 দিয়ে এখানে সেম আমি ক্রিয়েটিভে যাব, এটা আমি ডিলিট করলাম, রিমুভ করে অ্যাড ভিডিওতে যাব। অ্যাড ভিডিওতে গিয়ে এটা নিলাম, এটা নিয়ে আমি নেক্সট করলাম, নেক্সট করে ডান করলাম। তারপর আমার আরেকটা আছে দুইটা ভিডিও আমি কি করব, এটা এখানে গিয়ে আমি এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি, ভিডিও 2। তারপর আমি নিচে স্ক্রল করে যাব, এটা আমি ডিলিট করে দিব। মিডিয়াতে গিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে নিচ্ছি, এই ভিডিওটা নিলাম, নিয়ে নেক্সট করলাম, নেক্সট করে ডান করলাম। তো দেখেন আমার টোটাল 5টা অ্যাড তৈরি হলো। একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট আছে এবং অ্যাড সেটের আন্ডারে 5টা আমার অ্যাড তৈরি হলো। 5টা অ্যাডের মধ্যে 3টা হচ্ছে আমার ইমেজ অ্যাড আর দুইটা হচ্ছে ভিডিও অ্যাড। তো আমি আমার এই যে অ্যাড সেটে যে অডিয়েন্স নিয়েছি, যে অডিয়েন্সকে টার্গেট করেছি, এই অডিয়েন্সটা মনে করেন এটা হচ্ছে কেবল ঢাকার কাস্টমার অডিয়েন্স। আমি সিলেক্ট করেছি, লোকেশন শুধু ঢাকা দিয়েছি। তারপর আমি কিছু ইন্টারেস্ট নিয়েছি, ইন্টারেস্ট ধরেন এটা যেহেতু মোবাইল ফোন, আমি এখানে ইন্টারেস্ট রেখেছি যে কুল গ্যাজেট, স্মার্টফোন, এই দুটো ইন্টারেস্ট আমি এখানে রেখেছি, এভাবে টার্গেটটা করেছি। তো এখন আমি 5টা ক্রিয়েটিভকে আমি এখানে টেস্ট করছি। তো আমার 5টা ইমেজ, 5টা ক্রিয়েটিভ তো টেস্ট করছি, কিন্তু আমার 5টা যে টার্গেট অডিয়েন্স আছে, 5টা ইন্টারেস্ট আছে, এগুলোও ভিন্ন হওয়া উচিত। তো এই জন্য কি করব, আমি এই যে আমার অ্যাড সেট লেভেল আছে, এই অ্যাড সেট লেভেলকে আমি আবার ডুপ্লিকেট করব। এখানে আমি জাস্ট 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি কি করব, কয়টা নিব, আমার 5টা যদি হয়, 5টা অডিয়েন্স বা 5টা ইন্টারেস্ট যদি আপনি টেস্ট করতে চান, তাহলে আপনি 5টা করবেন। 5টা করে আপনি ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করলে কি হচ্ছে দেখেন, প্রতিটা এই যে এটা একটা অডিয়েন্স, এটা একটা অ্যাড সেট লেভেল, এখানে অডিয়েন্স আছে, ইন্টারেস্ট আছে, এখানেও সেম অডিয়েন্স ইন্টারেস্ট আছে, এখানেও সেম অডিয়েন্স ইন্টারেস্ট আছে। এগুলো সবগুলোর আন্ডারে কিন্তু একই ক্রিয়েটিভ আছে। তো একই ক্রিয়েটিভকে আমরা বিভিন্ন লোকেশন এবং বিভিন্ন অডিয়েন্সে এবং বিভিন্ন ইন্টারেস্টে আমি টেস্ট করব। তো এখন কি করব, এখন এটা যা আছে তাই থাকবে, এটা আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখানে আমি ডাইরেক্ট যাব, ডাইরেক্ট গিয়ে কি করব, এখানে অডিয়েন্সটা আমি এটা শুধু আমি ধরেন চিটং করে দিব। আগেরটা ধরেন ঢাকা ছিল বা সারা বাংলাদেশ ছিল, এটা শুধু আমি চিটাংয়ে টেস্ট করব। তো চিটাংয়ে টেস্ট করলে আমি এটা নিলাম, চিটাং ডিভিশনে আমি এটা টেস্ট করছি। তারপরে এখানে আমি ইন্টারেস্ট যেটা আছে, ইন্টারেস্টটাও চেঞ্জ করে দিব, বা বয়স চেঞ্জ করব, জেন্ডার চেঞ্জ করব, যা যা আছে আমি মোটামুটি 5 ধরনের অডিয়েন্স আমি সিলেক্ট করব। তো 5 ধরনের অডিয়েন্স হলো, 5 ধরনের ক্রিয়েটিভ হলো, ওগুলো সব ওই $10 বাজেটের মধ্যেই কিন্তু এই অ্যাডটা রান হবে। এটা আমি পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে কি হবে, আপনি একটা সার্টেন টাইম পর, আপনি ধরেন একদিন এই অ্যাডটা চালালেন, একদিনে আপনার কত খরচ হলো, মাত্র
$10 আপনার স্পেন্ড হলো। এই $10 দিয়ে কিন্তু আপনি অ্যানালাইসিস করে ফেলতে পারছেন আপনার কোন ক্রিয়েটিভটা ভালো পারফর্ম করেছে। আপনি রেজাল্টে আসবেন, রেজাল্টে এসে দেখবেন যে অ্যানালাইটিক্স ডেটাগুলো সব দেখবেন কোন ক্রিয়েটিভটা আপনার সবচেয়ে ভালো পারফর্ম করেছে, কোন অডিয়েন্সে ভালো পারফর্ম করেছে। আপনি ডিটেলস একটা রিপোর্ট পেয়ে যাচ্ছেন। তো যেই রিপোর্টটা পাচ্ছেন ওখানে যেই ব্যানারটা বা যেই ভিডিওটা আপনার সবচেয়ে ভালো আপনার রিচ হয়েছে বা ভালো এঙ্গেজমেন্ট হয়েছে বা ভালো আপনি আউটকাম পেয়েছেন, ওই ক্রিয়েটিভটা আপনি অ্যাকসেপ্ট করবেন। তারপর আপনার কোন লোকেশনে বা কোন অডিয়েন্সে আপনার এই অ্যাডটা, এই যে ব্যানার অ্যাড বা ভিডিও অ্যাড যেটা, সেটা কোন অডিয়েন্সে সবচেয়ে ভালো কাজ করেছে সেটাও আপনি নেবেন। ওই দুটা নিয়ে আপনি তারপর একটা নতুন অ্যাড তৈরি করবেন। ওই অ্যাডটা আপনি একটা লং টাইম বেসিসে অ্যাডটা আপনি চালাতে পারবেন, কারণ আপনার এটা পরীক্ষিত, আপনি এটা টেস্ট করে ফেলেছেন যে এই অডিয়েন্সে আপনার এই ব্যানারটা ভালো কাজ করছে, সেজন্য আর কোনো সংশয় নেই। আপনি এই ক্রিয়েটিভ এবং এই অডিয়েন্সে যদি এই অ্যাডটা রান করান তাহলে আপনি লং টার্মে একটা ভালো বেনিফিট পাবেন। তো এইভাবেই মূলত টেস্ট করা যায়, খুব কম বাজেট দিয়ে আপনি সিভিওর মাধ্যমে আপনার ক্রিয়েটিভ, আপনার যে অডিয়েন্স, এগুলো আপনি টেস্ট করতে পারেন এবং টেস্ট করে আপনি আপনার অ্যাডটাকে পারফেক্টলি অপটিমাইজ করাতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।